নিউ ইয়র্ক সিটিতে কমতে যাচ্ছে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা। পূর্বের গতিসীমা 25 মাইল থেকে কমিয়ে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 20 মাইল করে বিল পাসের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। যানবাহনের গতিসীমা কমিয়ে আনলে সড়ক দুর্ঘটনা অনেকাংশ কমে আসবে বলে মনে করছেন গভর্নর সহ সাধারণ পথচারীরা। 2013 সালের অক্টোবরে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারায় 12 বছর বয়সী স্যামি। সিটিতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা কমিয়ে আনতে তার নামে স্যামিস ল নামের এই বিলটি পাশ করা হবে বলে জানায় গভর্নর অফিস। যে আইনের ফলে নিউ ইয়র্কে ড্রাইভিং গতিসীমা 25 থেকে 20 মাইল প্রতি ঘন্টায় কমে আসবে। আইন প্রণেতারা বলছেন, স্যামির মৃত্যুর পর থেকে নিউ ইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় 96 শিশুসহ 2000-এরও বেশি মানুষ মারা গেছে, যার প্রধান কারণ হিসেবে গাড়ির অতিরিক্ত গতিকে দায়ী করছেন তারা। যার ফলে স্যামিস ল পাশ করতে সম্মত আইন প্রণেতারাও। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও এই বিলের পক্ষে সমর্থন দিচ্ছেন বলে জানান তারা। গাড়ির গতি কমিয়ে 20 করার ব্যাপারে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ফ্যামিলি ফর সেফ স্ট্রিটস নামের একটি সংগঠন। তাদের মতে গাড়ি দুর্ঘটনায় 17 বছরের বা তার কম বয়সী 110 জন শিশু মারা গেছে। তারা জানায়, ঘন্টায় 25 মাইল বেগে চলা গাড়ি কোনো মানুষকে আঘাত করলে তার গুরুতর আহত এমনকি মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ ডেস্ক।